মার এক মুহূর্ত দেরি করে নাই, ঘর থেকে বের করেছে, যাও আমার সঙ্গে ছাড়ো, আমি জাহান্নামী মুখ দেখতে চাই না। আবু শামা বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, সারা রাত্রি আল্লাহর ইবাদতে মগ্ন থাকলেন। কিন্তু আবু শামা তওবা ইস্তিগফার পড়তে পড়তে রাত্রিটা কাটায়া দিল। আল্লাহ ডাক দেয়, আবু শামারে তুমি তওবা করলাম, কিন্তু শর্ত হলো তুমি যার সাথে জেনায় লিপ্ত হয়েছিল তার কাছে তুমি এখনো ক্ষমা চাও নাই। তুমি যদি ওই আমার বান্দির কাছে ক্ষমা চাও, আমার বান্দি যদি তোমাকে জীবনের মনে ক্ষমা করে দেয়, তাহলে আমি আল্লাহ ক্ষমা করতে বাধ্য হব। কিন্তু তোমার বাপের আওতায়, তোমার বাপের বিচার থেকে, তোমার বাবার আদালত থেকে তুমি মাফ পাইবা না। আবু শামা তওবা করলেন। আল্লাহ বললেন যে তুমি তওবা করছো, আমি কবুল করেছি, তোমার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। কিন্তু যে নারীর সাথে তুমি জেনা করে আসছো, ওই নারীর কাছে তোমার মাফ করা লাগবে। ওই নারী যদি তোমাকে মাফ করে দেয় তাহলে আমার কোনো আবৃত্ত নাই। তবে এটাও জানো, তোমার বাবা খলিফাতুল মুসলিমিন, যিনি প্রেসিডেন্ট এই মদিনার, যিনি যে বিচারক, ওই বিচারকের হাত থেকে তুমি বাঁচতে পারবা না। আবু শামা রাত্রি জেগে দেবী অল্প একটু সময় ঘুমায়া পড়ছে। কে যেন ডাকতে বলতেছে, আবু শামা আমি তোমাকে সব একটা পরামর্শ দেই, তোমার বাবা আমারের বিচার থেকে যদি তুমি নাও বাঁচো, তাও তুমি জীবনের গুনাহ থেকে মুক্ত হয়ে কবরে যাও, আমি কবরে তোমার বন্ধু হিসাবে তোমাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। কিন্তু শর্ত হলো তোমার বাবার বিচারের আওতায় যাওয়ার আগে তুমি ওই মেয়েটার কাছে আগে চলে যাও মাফ চাওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমরা কত অন্যায় করি ভাই, কোনোদিন কারো কাছে মাফ চাওয়ার জন্য ঘুরে যাই না। কি কারণ যাই কি না? আরে শীত করেছি, আমি একজন ওয়ার্ডের চেয়ারম্যান, আর আমি যাব ইমাম সাহেবের কাছে ছোট হবার লেগে, আমি যাব ওই সাধারণ একটা জনগণের কাছে ছোট হবার লেগে, এইটা কি কথা বলুন না? আমার ইজ্জত থাকবে না? হ্যাঁ, ও তো গরিব মানুষ, আর কি আছে? ওই একদিন না একদিন ঘুরে আবার আমার কাছে আসি, ওই দিন একটা কাজ দিয়ে ওকে সন্তুষ্ট করে দেবে। ঠিকানা এরকম আসে না ভাই? অন্যায় তো করেছি, মা পার্সেন্ট যাবো না, কোনোদিন যদি ঘুরে ফিরে আসে অথবা একদিন একটু ডেকে নিয়ে এসে একটা কাজ বসায় দেবো, কাজে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর বিধান করলো আর উনি করলো। বর্তমান সময় আমাদের কিছু আলেমও আছে এরকম, এই যে ঠেলাঠেলি লাগছে, বাবা এ কয় আমি বড়, কয় আমি বড়, যারে বড় দেখছি কি তোমার এই ব্যবহারের কারণে আজকে তোমার ঘৃণা করে মানুষ, তোমাদের এই আচরণের কারণে তোমাদেরকে মানুষ দাম দেয় না। কারণ হলে কি তোমাদের স্বভাব খারাপ, তোমরা এমন জানলা চাও যে সাধারণ মানুষ ধোকায় পড়ে আছে। কার কথা শুনবো, কার কথায় আমল করবো, কি কোন এরকম হয়েছে কিনা? একদল হলো হুকুবাটি, আর একদল আর এক পার্টি, এরা কালেমার এক মিনিট খেলতেছে। বলেন তো অমীমাংসার মধ্যে কিনা আছে? এক কথা বলেন, অমীমাংসার মধ্যে কিনা আছে? নাই। 10 জন কামলাকে যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে যদি শোয়া দেন, ওরা একটা খাতা বেড়ে 10 জন এক খাতার মধ্যে শোয়ার একটা গায়ে দিবে, ওদের কোনো গন্ডগোল লাগবে না। কিন্তু 2 জন আলেমকে যদি একই ঘরের মধ্যে রাখেন, মাঝখানে রাত্রিরা দেখেন দুটা দেখে তাদের কিছু রয়েছে, আলেম নামে কলঙ্ক। এরা হলো আলেম নামে কলঙ্ক, এরা আলেমের গোষ্ঠীই নয়, কথা বলছেন না, এরা আলেমের বংশধরই নয়। আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আমার নায়েবে রাসূল, আমার পক্ষ থেকে তোমরা কোরআনের দাওয়াত দিবা, সহি দাওয়াত। তোমাদের মধ্যে এত হিংসা আসে কেন? তোমাদের মধ্যে এত অহংকার আসে কেন? এত গৌরব আসে কেন? তবে হ্যাঁ, কয়েকদিন হলো একটা আলেমকে দেখা যেতেছে, আপাতত আর ভিতরে কি আছে জানি না, তবে লাইনের মধ্যে যেরকম পাওয়া যেতেছে খলিফাতুল মুসলিমিন ওমরের মতো উনি একটু মেহনত করার চেষ্টায় আছে। সেটা হলো কুষ্টিয়ার মাওলানা আমির হামজা, মুফতি মাওলানা আমির হামজা, ওনাকে মাঝে মধ্যে দেখা যেতেছে জনগণের পাশেই বেশি সময় কাটাতেছে।
এরকম যদি বাংলাদেশের সব আলেম হতো, তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ শান্তি পেত, শান্তিতে ঘুমাতে পারত, চোর ডাকাত আসতো না এবং চোর ডাকাত তাড়ান লাগতো না, সুদ ঘুষ মুক্ত হয়ে যেত। কিন্তু আমরা এই জবান দিয়ে কি করি? সুদের বিপক্ষে ওয়াজ করি। আমি কিন্তু আমার কথা বলতেছি, সুদের বিপক্ষে ওয়াজ করি, সুদ খাওয়া হারাম। কিন্তু আমার মতো একজন আলেম সুদের পক্ষেও আছে, ঘুষের পক্ষেও আছে, এবং মানুষের সম্পদ আত্মসাৎ করার জন্য তিনি খুব টাকা, সে অন্য কেউ না, আমাদের এক আলেম হাফিজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। উনি নওগাঁও মাজার মাদ্রাসার প্রিন্সিপাল। সুদের বেলায় টাকা, ঘুষের বেলায় টাকা, আবার মানুষের হক নষ্ট করার বেলা টাকা। আমি আজকে ভিডিওতে ছাড়লাম, যদি কানে যায়, যদি ভালো হয় তো হলো, না হয়তো ভালো হওয়ার ব্যবস্থা জনগণকে করে নেবে ইনশাআল্লাহ। যে আলোচনা করতেছিলাম ভাই, আলোচনায় দেওয়া হলো না, কারণ হলো একটা আলোচনা আসলে আর একটা আলোচনার মধ্যে ঢোকা লাগে না, ঢুকলে কোনো কাজ হয় না, বুঝানো বড় কষ্ট হয়। আসেন, খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে আবু শামা ধরা পড়ে গেলেন, যাকে অর্ডার করা হলো, আমি সংক্ষিপ্ত বলছি, অর্ডার করা হলো আবু শামার বিচার। আমি ওমরের দরবারে এইটাই বিচারদার করা হলো, আবু শামাকে 120 জোড়া মারা হলো, 120টা চাবুক মারা হবে তার শরীরে, তার কারণ সে জেনাকারী। আর সে নিজে কি করছে? স্বীকার করছে। ভাইরা আমার, আসামি যদি নিজে স্বীকার করে যে আমি আসামি, তাহলে কি আর স্বাক্ষর প্রয়োজন আছে? কথা বলেন, স্বাক্ষর প্রয়োজন আছে? এখানে স্বাক্ষর প্রয়োজন নাই। আল্লাহর কোরআন সূরা নিসা বলছে এখানে স্বাক্ষর কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু আসামি যদি নিজে স্বীকার না করে, তাহলে ওই ক্ষেত্রে আসামির বিপক্ষে 2টা পুরুষ সাক্ষ্য লাগবে, আর 2টা মহিলা, 1 পুরুষ সাক্ষ্য। 3টা সাক্ষ্য যদি বলে যিনি অন্যায়কারী, তাহলে উনি বিচারে আবদ্ধ আছে। আর যদি এটা যদি সম্ভব না হয়, তাহলে ওনাকে কানাঘুষা করার দরকার নেই, যেমন আছে তেমনই উনি ভাবিয়ে চলে যায়। তোমরা গোপন রাখো, আল্লাহ বললেন কলমা আস-সাবিরিন, তোমরা গোপন রাখো, আমি আল্লাহ তাআলা গোপনে ওদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কবুল যাই না, একটু পাইলেই কানাঘুষা শুরু করি। এর জন্য কি হয়? আমাদের ক্ষতি হয়, গুনাহ হয়। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে মাফ করেন। আমরা সকলেই বললাম আল্লাহুম্মা আমিন। চোর গাছে কোন জায়গায়?